السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم منه إلى مقام دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وهو الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى أحمده حمدا كثيرا وأسبحه بكرة وأصيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قيوم الأرض والسماوات العلى وأشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أوحى إليه ربه ما أوحى صلى الله تعالى عليه وسلم على طول المدى وعلى آله وأصحابه نجوم الهدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن شبابه فيما أبلاه وعن عمره فيما أفناه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه بما عمل أو كما قال عليه الصلاة والسلام বেয়াগুনে মনে প্রাণে মোহাম্মতের সহিত দরুদ ইব্রাহিমী পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोह देख लिया आईने में पर्दा न देखा सीने में दिल ऐसा लगाया दुनिया में मरने को मुसलमान भूल गया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आज़ान तो अब भी होती है मस्जिद की फ़िज़ा में ऐ मुस्लिम आज़ान तो अब भी होती है मस्जिद की फ़िज़ा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाते हैं वो ज़रब लगाना भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तो खुदावंद ज़मीनी तो खुदावंद यसारी तो खुदावंद समावी तो खुदावंद समाई ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम অধ্যক্ষের আয়োজিত আজকের ভাই ভাই একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব এবং উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান আযম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে অসংখ্য অগণিত মানুষত্ব বাছাই করি দয়া করে মেহেরবানি করি আজিয়া অত্র এলাকার যুবক ভাই ওলর হাতে গঠিত অর্জিত প্রচুর কষ্ট ক্লেশের মাধ্যমে বাই বাই একতা সংগঠন এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনত
আর মতো কিছু গুনাহগার নগণ্য মুসলমান বান্দারে কোরআনে কারীমের বাগান হাদিসের বাগানত আয় কিছু কথা হইবার এবং শুনিবার তৌফিক দান করছে ওই মাওলাই কারীমের দরবারত অন্তরের গভীর উত্তন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে এই মাহফিল ব্যবস্থাপনার দায়িত্বরত এই সংগঠনের কর্মী ভাইয়েরে আন্তরিক মোবারকবাদ জানাই যে এমন মুহূর্তে তারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছে। যে অবস্থা এই শীতকালীন সময়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানত বিভিন্ন জমিনত কিছু অবুজ যুবক ভাই হলে রাইতর আধারে শীতকালের পুঁজি করি পিকনিকের নামে বড় বড় সাউন্ড বক্স আনি বিভিন্ন ধরনের গান বাজনা করে। এমন মুহূর্তে এই সংগঠনের ভাই হলে ওই অভিশপ্ত হাস নগরী গান বাজনা নগরী পিকনিক নগরী রে আল্লাহর মোহাব্বতর কোরআনের বাগানের আয়োজন করছে, রসুলের হাদিসের বাগানের আয়োজন করছে। এত লাই এই বাই বাই একতা যুব সংগঠনের যুবক ভাই হলরে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তারার এই প্রচেষ্টারে তারার এই মেহনতের কিয়ামত পর্যন্ত জারি রাখুক, ব্যাকুল হই আমিন। আবার হুকুম আছে মাহফিলের আয়োজন করে ইয়ার পর আবার যাইরে পিকনিকে করে রাতিয়া দর গান বাজায় বাজায় সাউন্ড বক্স বাজায় বাজায় পিকনিকে করে। ইয়ার আগর দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল করে আবার যাইরে পিকনিকেও করে। ইতার আরো ধিক্কার জানাই তৈলে বিষয়টা বললে হইল সনিয়া নতুন মানুষ আছে দে মুসলমান হলোর পরে মসজিদে যায় আল্লাহ আল্লাহ করে, আবার অমুসলিম হলোর পূজার মধ্যে যায়, অমুসলিম হলোর পরে ধন্যবাদ জানাই শুভকামনা জানাই, তারা মন্দিরে যায় এরা রাম রাম করে। এগুলো নতুন মানুষও আছে। কলবে মুমিন হেরমা খানা দখলে গাইরে শুদ হারাম, কলবে মুমিন হেরমা খানা দখলে গাইরে শুদ হারাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রামে রাম। তো নতুন মানুষ আছে রে মন্দিরে তো যায় আবার মসজিদে তো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নতুন মানুষ ইল্লা আছিল ওনারা মুনাফিক বলি হইতো। ইয়ার গুণ নাই মুনাফিক নবরে আবার ইয়ার গুণ কি ওনারা হইবেন। তো রাসূলের দরবারে নতুন ইল্লা মানুষ আছিল। ইতারা সাহাবা একরামর পরে হইলে এরা ওদের ইন্না মাআকুম আরা পড়ার পরে অর্থাৎ তারা পড়ার মধ্যে ইমানদারের হইতো। আবার কাফির মুশরিক আল্লাহ দেখতে মিলিত ইতারা হইতো দেয় ইন তারা ইতার আল্লাহ ঠাট্টা বিদ্যুৎ বুঝি দেয় ইন তারা বুঝ দিয়ে দেয় এন হইতো। সুতরাং যারা তাফসীরুল কোরআন মাহফিল করে দ্বীনি মাহফিল করে আবার গান বাজনাও করে অনুষ্ঠান হতো বাড়িঘর হতো পিকনিকের নাম হোক যে কোনো ধরনের হইব ইতারা মানুষও এলে যারা মসজিদে তো যায় মন্দিরে তো যায়। আল্লাহ তাআলা আরব যুবক ভাই ওরা বুঝদান করুক আমিন। এই যুবক অলর ব্যাপারে ইসলামের অবস্থান খুব সুস্পষ্ট। ইসলামের মধ্যে যুবক ভাই অলর ব্যাপারে বহু ফজিলতের হত বর্ণনা করছি। যুবক ভাই অলল্লাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বহুত দিক নির্দেশনা দিয়ে নবী আলাইহিস সালাম হন হন সময় যুবক ভাই এর সম্বোধন করতে দেয় ইয়া মাশারাশ শাবাব বইয়ের সম্বোধন করতে। তবে ইসলামের মধ্যে যুবক অলর অবদান অপরিসীম অসীম। এতলাই ইসলামের প্রায় বড় বড় সাহাবী ইতারা দেখিবেন যে বেগুন যুবক যুবক
সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মুফাসসির আছেন, যুবক। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক আছেন। যুগে যুগে যুবক ওলার অবদান সীমাহীন। আদর্শ সমাজ বিনির্মাণ যুবক ওলার অবদান। সমাজ একখান অপসংস্কৃতি দুর্বৃত্ত চাইলে যুবক ওলে পারিব, বৈত্য চাইলেও যুবক ওলে পারিব। বুড়া বুড়ি মানুষ ইনত নাই। এতাল্লাই ইসলামের ইতিহাসের মধ্যে যুবক ওলার অবদান কিন্তু অনেক বেশি। একজন সাহাবী আছেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবক সাহাবী 18 বছর বয়সত যুদ্ধের কমান্ডার সেনাপতি বানাই। অথচ এই যুদ্ধের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী ব্যক্তিও আছেন। তারপরেও নবী আলাইহিস সালাম একজন যুবকের হাতের মধ্যে যুদ্ধের প্রধান দায়িত্ব ন্যস্ত করছে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 বছর বয়স। আরেকজন সাহাবী হযরত উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবে তার 20 বছর বয়সের মধ্যে হুনাইনের যুদ্ধ, যে বছর মক্কা বিজয় হয়ে হুনাইনের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবে তারা গভর্নর নিযুক্ত করছে, প্রধান নিযুক্ত করছে। যুবক, 20 বছর বয়সী যুবক। ইল্লা অহরহ ঘটনা। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন খলিফা, ইবে তাবেঈ, ইবে ইসলামের ৫মতম খলিফা হয়। অনেকে ইবারে ৫মতম অথবা ষষ্ঠ, সপ্তম, ৭ নম্বর, ৬ নম্বর হইব, পঞ্চম নইলেও বিভিন্ন উলামায়ে কেরামে ওমর বিন আব্দুল আজিজের ইসলামের ৫ম খলিফা হয়ে একজন যুবক। এই খলিফা ইবার জমানার মধ্যে পুরা পৃথিবীর অবস্থা এমন আছিল যে বাঘ এবং ছাগল এক পাশে এক নদীর কোন পানি হাই। সুবহানাল্লাহ। বাঘও পানি হাই, বাঘর ডাহাত দুটা হাতে ছাগলও পানি হাই। বাঘে ছাগলের মধ্যে আক্রমণ ন করে। এত বেশি পাওয়ারফুল ইনসাফ বিশিষ্ট খলিফা আছেন যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যুবক 39 বছর বয়সের মধ্যে ইন্তেকাল হইয়ে 2.5 বছর ক্ষমতা আছে। 2.5 বছরে পুরা দেশ প্রায় অর্ধ পৃথিবীতে কিছু হম পুরা এবার শাসন আমল যে দূর আছিল, এক দূরের ভিতর পুরা দেশের মধ্যে ইনসাফ, ইসলামের সৌন্দর্য ফুরিয়ে উঠছে। ইবা আসলে যুবক ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এদাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের উদাহরণ দিতে যায় রে ফরমান। হদের যুবকদের উদাহরণ হইলে জানোনি, হদের যুবকদের উদাহরণ হইলে একখান খালি ময়দানের মতো, একখান উর্বর জমিন। এই উর্বর জমিনই আমার মধ্যে যেন কিছু রুইলে যেমন সাথে সাথে উড়ি যাব, জিয়ান দিবান্দন ইয়ে উড়ি যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে, যুবক আর যুবক ভাইয়ের অন্তরন্দে উর্বর খালি জমিনের মতো। ওই খালি জমিনের মধ্যে যে কোনো চারা রোপণ করতে চাইলে যে নাকি সাথে সাথে উড়ি যাবই। যে কোনো দানা বীজ বপন করে দিলে সাথে সাথে চারা ফুড়ি উড়ে।
তদ্রুপ যুবক ভাইয়ের অন্তরে কোরআন ও হাদিসের যে কোনো হতা হইলে সাথে সাথে যুবকের অন্তরে কবুল করিল। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের ব্যাপারে কবিতা হইয়া আরবির মধ্যে বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবু লানা ইয়াউদু ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআন ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআন লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবন কালের ফজিলত মর্যাদা বড়ত্ব বর্ণনা করতে যাইরে এই কবিতায় আবৃত্তি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাতে আয় আর যৌবন কালের একটা মুহূর্ত লইরে আর জীবনের একটা মুহূর্ত লইরা আয় বেশ কান্নাকাটি করি। আর জীবনের একটা জীবন একটা যৌবন কাল, এই যৌবন কালের মধ্যে আয় বেশ কান্নাকাটি করি। যে যৌবন কাল আর জীবন উত্তম অতিবাহিত গিয়ে কি হয় যৌবন কাল ইয়ান এত বেশি উপকারী দে, এত বেশি ফায়দা বন্ধ দে, শক্তিশালী দে, বেশি তরহারি দে। যদি এই যৌবন কালিয়ান যদি বাজারের মধ্যে বেচা যাইত, যদি যৌবন কালিয়ান বাজারত বেচা যাইত, এই বেচইয়া যৌবন কালিয়ান বেচইয়া যা চাইতো আয় তারা বেগে দিতেন। পুরা দুনিয়া যদি যৌবন কালের পরিবর্তে যদি বেচইয়া চাইতো আয় আর জনসম্পত্তি ব্যাগিন দিবার পরও যৌবন কালিয়ান কিনিবার লাই বলে রাজি আছিলাম। দোস্ত আহবাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা আছেন। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ফরমায় দে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আইনদে এলমর শহর আর এই শহরের মধ্যে ঢুকতে চাইলে হযরত আলীর দরজা। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হদে যদি যৌবনকাল বেঁচে যাইতো পুরা দুনিয়ার পরিবর্তন হইলো আর এই যৌবনকাল গান কিনে লইতিয়া। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদ। যৌবনকাল যেতে ফিরে যাবই, যৌবনকাল যেতে অতিবাহিত হয়ে যায়, এই যৌবনকাল ইয়ার কোনোভাবে আর ফিরিয়ে আনানো যায় নইলে ওকে মুরব্বী তো প্রচার করে সন না, বয়স্ক তো প্রচার করে সন না, বাজি অনেক যুবক তো সন নেই আর কেন সব গম তো সন নেই। মানুষের নমরি পেলাম আমাদের হাসপাতালে দৌড়ে দেখা হইতে সিঙ্গাপুর বেগুনে যাবে শুধু জীবনদান ধরে রাখিবেন লাই। ইয়ার তো স্বয়ং নবী আলাইহিস সালাম দিয়ে ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু মিনহু ইসলাম আল হিরসু আলাল উমর ওয়াল হিরসু আলাল মাল। মানুষ যুবক হইতে চায়। এতাল্লাই দোস্ত আহবাব, যৌবনকাল ইয়ান বহুত গুরুত্বপূর্ণ জীবন। এই যৌবনকালের মধ্যে যা সন্তা পারিবেন। এখন আর মুরব্বী হলো হদে হুজুর এরা আর হুকুম বসিত বরাবরই অনেক যৌবন কালর ইবাদতের হতা যৌবন কালর ফজিলতের হতা হইলে কেরব আর তো যৌবন কাল গিয়ে এর মসজিদে আর যুবকখনি কেন হইয়ে তো অনতুন যুবক ফোনে না বাজি অনার এলাকার মধ্যে যুবক বাচ্চা নাই নেই। অনেক যুবকর দাদা, অনেক যুবকর বাবা, অনেক যুবকর মামা, অনেক যুবকর চাচা, ইতার দায়িত্ব তো নতুন আছে। এতালে কোনো নাম ধরা তাহলে যৌবন কালিয়ান বহুত গুরুত্বপূর্ণ এবার বহুত গুরুত্বপূর্ণ কাজ। হযরত উমর বিন আব্দুল আজিজ এবার কথা হইলাম যুবক অর্ধজাহান শাসন দুর্জির প্রায় অর্ধজাহান
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দরবারত ইরাকতুল হুদুন মানুষ এসে ইন তারিখে বাগদাদি মধ্যে খতিবে বাগদাদি ইমাম আহমদ বিন খতিব আল বাগদাদি তারিখুল বাগদাদি নামক আরবি ইতিহাসের কিতাব আছে ইমাম মধ্যে লিখে দেয় হযরত উমর বিন আব্দুল আজিজের দরবারের মধ্যে খতিব এই এর ইরাকতুল কিছু মুসলমান এসে কিছু মানুষ এসে একদম দরবার এসে দেন এই জামাত ইমাম মধ্যে একজন যুবক ব্যাগ কোন আগত দিছে এরা হঠাৎ বলতে স্যার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হদে এই যুবক সবর করো তুই থামো তুই ন হইও এরা মুরব্বিও লাসি তারা হোক ওই যুবকে কি হল আমিরুল মুমিনিন ও বাদশা সাহেব হঠাৎ আন হইম দে কিল্লাই যে কোনো বিষয়ে যদি মুরব্বিয়ল হাজতায়ের দল সর্ব বিষয়ে যদি মুরব্বিয়লের প্রাধান্য দিয়া ফেরত হয় তাহলে এই পৃথিবীর মধ্যে অনেক খলিফাইবার উপযুক্ত নওয়াছিলাম কিয়া অনেকজন যুবক অনর্থবর বয়স্ক মানুষ বহুত আছে তো সর্ব বিষয়ে যদি যুবক এনে হাইলে অনর্থ খলিফা করিবেন মুরব্বীর খলিফা খেলাফত গিরি করিব আল্লাহু আকবার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কথা শুনিয়ে খুব বেশি বিগলিত অগিয়ই নরম অগিয়ই যুবক ঠিক আছে তুই কি হইবা আয় বুল বুঝি দে আয় তোমার কথা শুনতাম সাজ এন হয়ে রে এই যুবক বা কথা শুরু করেছে তাহলে তারিখ এই খতিব বাগদাদি এ কথা ইতিহাস জ্ঞান আনিয়েরও যুবক অলর পাওয়া বুঝাইতো সাজ যুবক অলর ভূমিকা বুঝাইতো সাজ দে এত লাই যে কোনো আন্দোলনত যে কোনো মিছিল মিটিংত একমাত্র যুবক অলর ভূমিকা দেখি অগ্রাধিকার এতাল্লাহ আমরা দেখতেন না এই দেশের দীর্ঘ ১.৫ দশকের ১৫ বছরের স্বৈর শাসক মাইয়া ফুয়া ফেরাউন যারা হয় তারা এই দেশত বিতাড়িত করিবার লাই ক্ষমতাচ্যুত করিবার লাই একমাত্র ভূমিকা রেখে দেয় প্রথম সারির ভূমিকা রেখে দেয় এই দেশের স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া যুবক ভাই হলে যুবক হলে পারে এতলাই আগামীর দেশ যুবক হলের হাতে ইসলামের ঝান্ডা এই দেশ উদিত হইব ইনশাআল্লাহ হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন যুবক খলিফা আছেন দ্বিতীয় ওমর বলি যারে উপাধি দেয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দেয় দ্বিতীয় ওমর বলি হয় কারণ তার জামানার মধ্যে এত বেশি ইনসাফ প্রতিষ্ঠিত হয় তার মৃত্যুর সময়ের একটা ঘটনা খুব সুন্দর ঘটনা নহইলে ন মৃত্যুর সময় সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিক রাজপুত্র আছেন সেনাপতি আয়ে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মৃত্যু সজ্জায় হদে আমিরুল মুমিনিন অনে তো মরি যাবেন গই তোই অনর কিছু সন্তান সন্ততি আছে 13 জন সব পুত্র আছে 13 জন আছে ইয়া তো আর যুগের মধ্যে 8-10 জন লিমতন হওয়াতে মা হবো প্রচার করে মা হবো হতে মা দুবো না বাপ দুবো দেয় এড হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 13 জন পুত্র সন্তান আছিল ওই 13 জন পুত্র সন্তান অন্যায় মৃত্যু অবস্থার মধ্যে হন কিছু রাখি ন যায় প্রধান সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিক আয়রা হতে ইয়া আমিরুল মুমিনিন অনে তো মরি যাবেন গই অনে অনর সন্তান অনল্লাই হন কিছু সারি ন জন
অনর সন্তান চলিব কেনে অন যদি ভালো মনে করেন দই আই মাসলা মারে অনর সন্তানর অভিভাবক বানাই দিতে পারন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ হাতে ফুলিয়ে হাত দেয় আর একখানা বুয়া করো নেড়াত আছিল কথা আর বুয়া করে হয়তো তুমি কি হইলা দে প্রথম হতা আয় আর সন্তান অল্লাহ কিছু ছাড়ি ন যায় হয়তো আয় আর সন্তান অলরে অডেল সম্পত্তি দিয়ে রে তারা আয় পাপাচার বানাইতেন ন চায় ইতারা ধন সম্পত্তি ইনলি তারা গুণা করবি না ন চায় এটা লাশ সন্তান সন্ততি রে আয় ধন সম্পত্তি যেতেন ন চায়। দ্বিতীয় নম্বর হতা তুই যেন হইও ইতারা তোমার হাত তুলে দিতাম হদা আত তোমার হাত তুলে দিয়া না হইব আর সন্তান আয় এমন একজন মালিকের হাত তুলে দি এই সারা জাহানের বাদশাহ আসমান জমিনের বাদশাহ পুরো জাহানের মালিক রব্বুল আলামিনের হাতের মধ্যে আর সন্তানরে গোছাই দিলাম। আর সন্তানরে যদি আল্লাহ পাকের খতমত চললে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে অডেল সম্পত্তির মালিক বানাইব নিজে নিজে চলিবার ব্যবস্থা করে দিব। আর যদি আর সন্তান হলে যদি আল্লাহ পাকের হতানো মানে দেয় আর সন্তান হলে যদি আল্লাহর রাসূলের পথ মত না চলে দেয় তাহলে ইতারা পদদলিত হইব ইতারা নিজেরাই দীক্ষিত হইব ইতারা নিজেরা হস্তত করিব। এতলাই আয় আর সন্তান হলের সম্পদ দিতাম না স্যার হয়তো আর সন্তান হলের ডাকত 13 জন সন্তান বেগুলো ডাকি হদে মায়া জড়িত কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে হদে বাবারা ও আমার বাবারা আয় তোমার নিঃস্ব রাখি যে তোমার হনদন সম্পদ আর দিতেন না পারিস তোরা যদি তোরা এখন দুটো পথ খোলা আছে উগ্র পথ দেখি তোরা ন্যায় ইনসাফের ভিত্তিতে চললে দেয় তাহলে আল্লাহ পাক তোরা রিজিকের ব্যবস্থা করে দিব এবং আই দোয়া পাইব খবরের মধ্যে শান্তি পাইব। আর যদি তোরা অন্যায় অনাচার পাপাচার করছো দয় তাহলে আয় বাপু কষ্ট পাইনি খবর তোরা আল্লাহ দরবার মধ্যে নাফর মানুষের সাব্যস্ত হইবে। এবার সরগই চিন্তা করি সরগই তোরা কেন করে চলবে আর তোরা আর তোরা ধন সম্পদের দিক থেকে যায় আয় তোরা ধন সম্পদের দিকে যায় মিশ্র কি রে কিন্তু এই সারা জাহানের মধ্যে এই ইসলামী শাসন ব্যবস্থার পুরা এরিয়ার মধ্যে তোরা জেড়ে জেড়ে যাও আয় তোরা কেন সম্মানের জায়গার মধ্যে রাখি গেলাম। আয় উমর ইবনে আব্দুল আজিজে এমন দেশ পরিচালনা করছি তোরা জেড়ে যাবে যাও যদি উমর ইবনে আব্দুল আজিজের বাফর পরিচয় দিয়ে দেয় তোরা পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষে সম্মান করিব। এন হয়ে রে পরে শেষ নসিহত বিদায় দি গেলেই সল এবার আর মরণের সময় কি হয়ে দে ওহু আর তুমি 5খানি জমিন আছে 1খানি জমিন মাদ্রাসার দিস আর কিন্তু তোরা বাক যোগ করিলস ইনবা তো ওসিয়ত ইবা আসল ওসিয়ত ন মুমিনের আসল ওসিয়ত ইবা নয় 1 নম্বরের মধ্যে নতুন ওসিয়ত করা হইব দে অপু তার জানা মতো আতুন ফলানা ব্যক্তি আর জানা মতো আতুন এত রোজা রাখিন না পারি আর জানা মতে আতুন এত ওয়াক্ত নামাজ পড়িন না পারি আর জানা মতে আতুন ফলানা ব্যক্তি টিয়া পাইব আর সম্পত্তি জিন আছে ইন বেশিয়ে রইলো আর খরচ পরিশোধ করি আর নামাজ রোজার কাফারা আদায় করি এরে তোমরা ইসলামী শরীয়ত মতো বন্টন করিল। ইসলামের শিক্ষা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু সজ্জায় নিজের 13 সন্তানের এই ওসিয়ত করার পরে ওই সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিক হদে আমিরুল মুমিনিন আয় আরেকখান হতা হইবেন না চাইনরে হতে কি হতা হয় না
হয়তো আপন 300 দিনার আছে, 300 টিয়া আছে। এই 300 টিয়া এখন অনে চাইলে অনর হওয়ার বন্টন করে দিতে পারেন, অথবা চাইলে অনে ছেড়ে মন ছাড়ে দিতে পারেন। চাইলেন কেন খলিফা কেন বাদশাহ চাই নিয়া উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হতে চাই কেন 300 টিয়া লইয়ে হদায় তোর এত বড় উত্তম জায়গা দেখা দিয়াম না হতে কি হন চাই এই 300 টিয়া তুই যেতে অন্য পাঠাই দেব। অর্থাৎ বাইতুল মাল উত্তুন, রাষ্ট্রীয় কোষাগার উত্তুন, অর্থ মন্ত্রণালয় উত্তুন, বেতন লইলে কিছু টিয়া জমাই দিয়ে নি তুই টিয়াও জেরা ভাইও যেতে অন্য এর দিকে বই হরে দিকে নিতে হত দেয় অথবা রাষ্ট্রীয় কোষাগার দিকে নিতে হত দেয় সনে কেন বাদশাহ। কিন্তু আমার গুণ দেশত থাকি এরে সুইস ব্যাংকের মধ্যে টিয়া জমাইয়ে নিজের লকারের মধ্যে 832 কোটি স্বর্ণ জমাইয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন সত্যিকার অর্থে আল্লাহর ওলি আছেন, মুসলিম বাদশাহ আছেন, মুসলিম জাহানের খলিফা আছেন। এতলাই দোস্ত হাবাব আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর ক্ষমতা হবে ইসলামের ক্ষমতা। যদি শান্তি পাইতে চাই যাতুন যে ইসলামী দলরে ভালো লাগে এই ইসলামী দলরে অনেক বুদ্ধম গই ইসলামী দল ইসলামী শাসন ব্যবস্থা যে একটা চালু হইব দেহিবন্ধ শান্তি অননা দিও মানিল অবর্ত একটা। ওমর ইবনে আব্দুল আজিজ খাঁটি মুসলমান আল্লাহর ওলি খলিফা আছেন। 370 টিয়া একজন সেনাপতি অর্থাৎ সেনাবাহিনীর কমান্ডার ধরন না সেনাপতি মানে 370 টিয়া বেচারা বেতন পাবে জমাই দেয় কোন মতে যেতে পাইয়ার দিকে লোক ইসলামের শিক্ষা ইয়া হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীরে একই হতা হইয়ে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এক সময় কিছু টিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিয়ে হাত দেয়া আবু বকর ও আমিরুল মুমিনিন আয় কিছু টিয়া জমাই এই টিয়া গুলো এরা আপন মিঠাই হাতে মনে হতে বদে দিয়র অনেক দয়া করে মেহেরবানি করে আল্লাহ কিছু মিঠাই লেইয়ন মিষ্টি লেইয়ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেউ লইরে অদত রাষ্ট্রীয় কোষাগার দিকে লাগিয়ে আর হইলে তো বউ বই কিছু খাইব হইলে নিজের ফকরের মতাইলে আরেকজনের ফকেট মারি আরেকজনের গড্ডা হাতে ঘুরি চুরি করি আরেকজনের হক মারি এরা বসা রাখা হয় ইসলামের শিক্ষা নয়। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ পাক আরব দেশেরা ইসলাম আল্লাহ কবুল করুন আমিন বলে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সেনাপতি মাসলামা বিন আব্দুল মালিক রাহত দেন ও মাসলামা এই 300 টিয়া তুই যে যতু অন্য এরা আবার দিছিল গই এন হওয়ার পরে হয়তো মাসলামা সুকুত বলে ফানি আগিও সুকুত ফানি আগে হয়তো আমিরুল মুমিনিন আসলে আয় তা ন পাইবে ওন যে আর হক নয় আয় তা ন পাই ঠিক আছে আমরা যেন এই হযরত ওমর বিন আব্দুল আজিজ যুবক আছেন এ হয়তো বুঝে পেল্লা চাইলাম যুবক আছেন এই যুবকর পৃথিবী শাসন কতই না সুন্দর আছে। এতলাই দোস্ত হাবাব যৌবন কাল বহুত গুরুত্বপূর্ণ কাল। যৌবন কালের ইবাদত
আল্লাহ পাকের দরবারের মধ্যে নবীওয়ালার ইবাদতের সমতুল্য। এতলাই যুবক ভাইয়াল দোস্ত হাবাবল নিজের যৌবনকাল থাকতে বুড়ো হয়ে যাবার আগে আগে যেতে বুড়ো হয়ে যাবান গই কিছু করতে মনে চাইলে করেন না পারিবান, কিছু লইতে মনে হইলে লইতে পারিবান। তখন টেরে হারে হারে টের পাইবান, হারে হারে বুঝিতে পারিবান যৌবনকালীন কত মূল্যবান জীবন আছিল। আলা লাইতাস শাবাবু ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মুশিবু। এটা লাই বলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতে যায় ফুয়া হালে ন বুঝিলাম, জোয়ান হালে ন করিলাম, বুড়ো হালে ন পারিলাম। ফুয়া হালে ন করিলাম ন বুঝিলাম, জোয়ান হালে বুঝিয়েও ন করিলাম, বুড়ো হালে করতে চাইলেও ন পারিলাম। জওয়ানি শুদা হাসল পশিমান খতিমত রসিদম শুদা হাসল পশিমানি। আল্লাহর বলি কবিতা আকৃতিতে যৌবন কালের আক্ষেপ আফসোস বুঝাত দে। এতাল্লাই দোস্ত হাবা ভাই বন্ধু অল মুরব্বী অল অনেক যদি নিজে যুবক অন্ধ হয় অনর জীবনের অনতুন মূল্যায়ন করা করিব। আর যদি অনেক বৃদ্ধ জ্ঞান গয় অনর ছেলে সন্তান অনর নাতি ফুটি অনর বাইফুত ভাতিজা অনর বাকিনা বাকিলিয়া গুণরে অনতুন যৌবন কালর চলাফেরা যৌবন কালর আদর্শ ইয়ানরে ইসলামী শরীয়ত মোতাবেক চলাত ফেললে তৈলে পরবর্তী জীবন শান্তির জীবন হইব। কোরআনে কারীমত আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যুবকদের ঘটনা হইয়ে এত একজন যুবকের দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইয়াম নহর ব্যাখ্যা করি আর একটা ঘটনা আর কিছু যুবকদের হতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমত সূরা কাহফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাই আলাদা আসহাবে কাহাফের ঘটনা বলি হয়। সময় হতো না যা হইতে পারি হতে হতে যেটু যেটু যাই বুঝাইতাম স্যার কি যুবকর ইবাদতের খিদাম ইসলামের প্রতি যুবকর ত্যাগর খিদাম আল্লাহর দরবারত এ হাতাকান বুঝাবেল্লা স্যার বলে ইসলামের পূর্ব যুগের মধ্যে একখান দেশত বাদশাহ আছেন যে জালেম বাদশাহ কাফের বাদশাহ। এই দেশের মধ্যে সব মানুষ মূর্তি পূজারী আছে। হ্যাঁ একজন যুবক সম্ভ্রান্ত পরিবারের ফুয়া তার তো হাতে দিলম মধ্যে আইলো দেয় হাইরে ই কি হতা গাছ বাস দিয়ে বানাইয়ে আর নিজের হাতে বানাইলাম আবার এই বেকার আর আর হুদ হইতে পারে আর হইতে পারে এটা চিন্তা করত দেয় এটা গাছ উপর লাইলাম দিয়ে কথা যে গাছের লাইলাম দিলাম এই গাছে বড় হলো বানাইলো এই সারা জাহান হলো বানাইলো। ইনকিলাবাতে জাহা ওয়াজে রব হে সুন লো ইনকিলাবাতে জাহা ওয়াজে রব হে সুন লো हर तगय्युर से सदा आती है फफहम फफहम बुर्ग दरख्तान सब्ज दर नजरे होशियार बुर्ग दरख्तान सब्ज दर नजरे होशियार हर वरक़े दफ्तरीस मारिफते किरदगार। হয়তো সত্যিকার অর্থে মুমিন মুসলমান হলে আল্লাহ পাকের সিনে দেখে নেই হয়তো দুনিয়ার আসমান জমিনের মাঝখানে যে কিন জিনিস আছে আল্লাহর কুদরত এই ব্যাগ কিন ছায় ছায় রে আল্লাহ পাকের সিনে দে। ওই যুবক গাছল্লাহ এলাম দিয়ে চিন্তা করার দেখায় আফসোস আর বাপদাদা আর ইনকিয়ার পূজা করার কিয়ার ইবাদত করার এবারে তো তারা নিজের হাতে বানাইলো গাছ বাস দিয়ে বানাইয়ে এন চিন্তা করেন। এখন আর একটু যুবক এসে কিরা ভাই তুমি কিয়া চিন্তা করো হতো ভাই আই দিলে চিন্তা করি দেবি এটা হতো আত্মমত একই হতা না আত্মমতি আন লাগে ইনো তো হতো ইচ্ছা না আর ইবে নিজে আপনার ন করে নিজে মুখ লারিন ন করে
কি বেকি আর লাভ ক্ষতি করিব আর রিজিক দিব এন করতে করতে আর 2-3 জন আইতে আইতে 7 জন যুবক তারা জমা হয়নি 7 জন 5 জন 3 জন ويقولون ثلاثة رابعهم كلبهم ويقولون 5 سادسهم كلبهم ويقولون 7 وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل الله পাক রব্বুল আলামিন কোরআনে কারীম এর সূরা কাহফের মধ্যে এই ঘটনা ইয়ান বর্ণনা করিয়া হদ দেয় কিছু কিছু মানুষে 3 জন বলে হয় 4 নম্বর মধ্যে তার বড় কুত্তা আছে আর কিছু মানুষে 5 জন বলে হয় 5 নম্বর মধ্যে কুত্তা আছে আর কিছু মানুষে 7 জন বলে হয় 8 নম্বর মধ্যে তার বড় কুত্তা আছে যাই যে লোক আল্লাহর মধ্যে কুর রব্বি আ'লামু বি'ইদ্দাতিহিম আল্লাহ পাক ভালো জানে বলে হয় ওরা এটা হদমি আমরা বাড়াবাড়ি না করো ওটা আল্লাহ ভালো জানে যে লোক যতজন লোক হয় একজন হয় একজন যুবক চিন্তা করে হত চলো আর বাদশার দরবারত যাই বাদশার হাতে যায় তো বাদশার হাতে যায় আর কি হইম হয়তো বাদশার হাতে আমি হইম দিন আচ্ছা ঠিক আছে বাদশার দরবার যায় বাদশারা বুঝার বাদশা সাহেব আর তো এলে এই মনে করিস এই তারা তো বুঝুন নয় বাদশাহ হয়তো হবদ্দা তোমারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ তোমারা যদি ইল্লা করো দয় আর মূর্তি পূজা তো শুরু যাওয়া দয় তোমারা দেখে দেখে আরো নতুন মানুষ হয়ে যাবে চাইও আরো মানুষ যদি শুরু যাক দয় আর তোমার শাস্তি দিও ইন হইও বাদশাহ তারা হব দেয় বাদশাহ সাথ নয় না আর তো বুঝানো নয় এটাই হাদিসে পাকের মধ্যে আছে দেয় আফজলুল কালিমাতি হাদিসের ইবারত গুলি কি গই মানে রাসূলের মধ্যে সবচাইতে সত্য হত হইল কি একদম জালেম বাদশার হাতে যায় সত্য হত উচ্চারণ করি ছাড়ো ইয়াঙ্গা সবচেয়ে বড় সাহসিকতা এই যুবকও বাদশার হাতে যায় রে ঘটনাই হই বাদশাহ হতে হবদারি নহইও তোমরা একদিন সময় দিলাম আগামী হালে আবারও দেখিও যদি তোমার এই মতবাদ তো ফিরে নোয়াই দেয় তো না আগামী হালে তোমার শিরুচ্ছেদ করে দিও তোমার শরীর তুমি হল্লা আলাদা করে দিও ইতারা কেন করছে রাতিয়া চল্লা পরামর্শ করি হদে চলো এটা তো আর রেহাই নইব আর যাইবে এন হইতে হই এন হইলে তারা দায়িত্বের বেলা সফর শুরু করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হেফাজত আল্লাহ উগ্র কুত্তা ফাটা দিয়ে কুত্তা ফতর মাছ কান্ত হইতে এক উগ্র কুত্তা তার পিছনে পিছনে আড়ে এতলে কোরআনে কারীমের বর্ণনার মধ্যে এসে দে এই কুত্তা ইতারার দলিবে কোন একজনও গিয়ে ইতারা 8 জন 8 নম্বরের মধ্যে কুত্তা আছে অথবা 5 জন হোক 5 জন হলে 5 নম্বরের মধ্যে কুত্তা 4 জন হলে 4 নম্বরের মধ্যে কুত্তা কিন্তু সব উগ্র কুত্তা আশরাফুল মাখলুকাত নয় বুঝি চাইয়া একজন কুত্তার হাতা আল্লাহ পাকে কালামে পাক তুলে দিয়ে কুত্তার হাতা অথচ যে কুত্তা হলো পাত্রের মধ্যে মুখ দিলে পাত্রের নাফা করে যাবে 7 বার দুইবার হাতা হাদিসের মধ্যে আছে হাদিসে হয়তো 7 বার দুই গেল 8 নম্বরের মধ্যে মেরে দিত অহরহ হাদিস আছে একজন কুত্তা ওকে পাত্রের মধ্যে মুখ দিলে পাত্রই বা নাফা করে যাবে যার হারাম রসুল হয়তো 7 বার দুই গেল 8 নম্বরের মেরে দিত এই কুত্তা এবার হতো আল্লাহ পাকে কালামে পাক তুলে দিয়ে সুবহানাল্লাহ কিয়া একমাত্র তাওহীদ পন্থীদের আল্লাহ আল্লাহর চিনিবার চেষ্টা করছে যারা ইতারা পাহারা দিয়ে দেয় ইতারার সঙ্গ লয়ে দেয় আল্লাহ তাওহীদ কি আমানত सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा तौहीद तो ये है कि खुदा हशर में कह दी तौहीद तो ये है कि खुदा हशर में कह दी ये बंदा दो आलम से खफा मेरे लिए हूँ
একজন কুত্তার হাতে আল্লাহ পাকে কালামে পাক তুলে দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত এই কুত্তার কথা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতাল্লাই দুস্ত হাবা পাই বন্ধু হল মুরব্বী হল, জীবন থাকতে জীবনের দাম বোঝা পড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুণর কলমের মধ্যে ব্যাগ গুণর শরীরের মধ্যে শ্বাস নিঃশ্বাস ফিট করে দিয়ে 5 সেকেন্ড যদি একজনের শ্বাস বন্ধ হয়ে যায়, একজন মানুষ 5 সেকেন্ড যদি শ্বাস বন্ধ করে রাখতে হয়, তার ভিতরে অনেক ক্ষতিকর জীবাণু সৃষ্টি হয়। হঠাৎ আজ নিয়াস কিবার মাধ্যমে বাইরে অক্সিজেন ঢুকে, আবার জীবে নিয়াস ফেলায়, নিয়াস কিবার মাধ্যমে শরীরের যত ক্লান্তি আছে ইন ব্যাগিন বাইরে যায়। সুবহানাল্লাহ। কেন মালিক তোলে সময় থেকে আল্লাহ পাক করেছেন ওই যুবক আজকে রাখিয়া গর্ত ভিতরে বৃক্ষ কুত্তাই নিয়ে গর্ত এবার মুখের মধ্যে শুই থাকে, বই থাকে, এবার পাহারা দিয়ে তারা দেয়। ইতারা এক কুকুমত 309 বছর পর্যন্ত, এক কুকুমত 309 বছর আছেন। সুবহানাল্লাহ। সালাসু মিআতিন সিনিনা ওয়াজদাদু 9, আবার বোধ কি আরো বেশি হয়, 309 বছর তো বেশি সন। এটাও শুধুমাত্র নিয়ত করতে আল্লাহ কেন চিনলাম, আর আল্লাহ তো হয়তো দেখবে এই মূর্তি টুর্তি আল্লাহ ন এর হলো শুধু আল্লাহ পাকের কইবেন লাই, আল্লাহ চিনিবেন লাই। তারা শুধুমাত্র কাফের মুশরিকর দেশত আলোক গিয়ে দে আল্লাহ পাকে তারা আজ ইবাদত ন করে, নামাজ দোয়া ন করে, ঈমানও মানে শুধু আল্লাহ তোমার দে। মুওয়াহিদ চেদরা পা ये रेजी जरश चशमशीर हिंदी नहीं बरसरश, मुवाहिद चदर पाए रेजी जरश चशमशीर हिंदी नहीं बरसरश, उम्मीदु हरासश नबाशद जकास बुरी नस्ते बुनियाद तौहीद बास। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ তারা অন্তর ভোগে, কিন্তু আজ আল্লাহর নসিবে শুধুমাত্র আল্লাহ পাকের সিনেমাল্লাহ চাহিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা নিরাপদে 309 বছর ঘুম নিয়ে এরে